আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি একটা গল্প বলবো। গল্পটা হলো 2014 সালের আগে। তো তখন আমি সিঙ্গাপুর যাওয়ার জন্য ট্রেনিং করতে আসছিলাম ঢাকায়। তো তখন আমি অনার্সে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে মনে সাধ জাগলো তো লেখাপড়া করে চাকরি বাকরি কিছুই নাই, ঢাকায় যাই, যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ট্রেনিং শিখে আসি। এসে যা টাকা লাগে সে টাকা দিয়ে সিঙ্গাপুর যাব, কিন্তু সিঙ্গাপুর যাওয়া হলো না। আমি যেই ট্রেনিং সেন্টারে যে ট্রেনে ভর্তি হয়েছিলাম সেই ট্রেনটা বন্ধ হয়ে গেল। আবার নতুন করে ভর্তি হতে গেলে আবার 1-1.5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যেত। তো কিছুদিন সেখানেই থাকলাম। সেই সময় রানা প্লাজায় আমি গেছিলাম মোবাইল ঠিক করবার। তো পরের দিন প্রথম দিন আমি থুয়ে আসলাম মোবাইলটায় ব্যাটারি কাজ করতেছিল না, বোর্ডে কাজ করতেছিল না। তো আমি রানা প্লাজার 2 তলায় স্যামসাং সার্ভিস সেন্টারে গিয়েছিলাম। তো সেখানে মোবাইলটা আমি রেখে আসছিলাম। পরের দিন যাই দেখি ওই বিল্ডিং আর বিল্ডিং নাই, দমড়ে মুছে মাটির নিচে চলে গেছে। তো সেখানে এক মহিলা আসছিল, তার নাম হচ্ছিল নাসিমা। তার দেশের বাড়ি বাংলাদেশের দিনাজপুর অঞ্চলে। অনেক হতদরিদ্র, বাচ্চা কাচ্চা নিয়ে তার সংসার চলছিল না। তিনি চলে আসছিল সেই রানা প্লাজায় চাকরি করবার জন্য, কিন্তু কি দুর্ভাগ্য, সেই বিল্ডিংয়ের নিচে পড়ে গেল। কিন্তু তার আল্লাহ প্রাণ হায়াত দান করেছিল। 3 দিন পরে সে বের হয়েছিল। তো বের হয়ে অনেক দিন মেডিকেলের শয্যার মধ্যে আসছিল। থাকার পরে দেশে ফিরে যায়। ফিরে যেয়ে আল্লাহর কি পরিহাস, মৃত্যু যদি কাউকে বাড়ি ডাকে সে সেখানে যেতেই হবে। তার 2টি সন্তান নিয়ে আর চলছে না। সে আবার ঢাকায় আসে তার বোনের বাসায় বা খালার বাসায়, এসে চাকরি নেওয়ার জন্য ঢাকায় আসে। কিন্তু অনেক দিন গেটে ঘুরে ঘুরে আর চাকরি হয় না। সে ফিরে যায় তার এক আত্মীয়র বাড়ি, সেই ফরিদপুরে। কিন্তু ফরিদপুরে যাত্রা শেষ করতেই না করতেই সেই 26 জন যাত্রী সহস্র পরিবহন সেই অতল গভীরে ডুবে গেল। কিন্তু সেখানে ছিল সেই মহিলা নাসিমা। সে আজ আর নেই। সেই রানা প্লাজার থেকে বেঁচে ফিরেও কিন্তু আজ পদ্মা তাকে খেয়ে নিয়েছে। তাই আমাদের কার জীবন কোথায় শেষ হয়ে যাবে আমরা কেউ নিজেও জানি না। আজ এই পর্যন্তই। কালকে আরেকটি নতুন গল্প নিয়ে ফিরব।